দেখুন ইউটিউব যখন ওপেন করতে যাচ্ছি তখন দেখুন লক লেগে গেছে এবং দু রকম লক, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলা যাবে, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে খোলা যাবে। সে প্যাটার্ন লক হোক, যে কোনো লক আপনি সেট করতে পারবেন। শুধু ইউটিউব কেন, আমি সেট করে রেখেছি প্লে স্টোরের সাথে একই রকমভাবে, অর্থাৎ আমি যতক্ষণ না এই ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি ততক্ষণ কিন্তু এটা খুলছে না। আবার আমি দেখুন এখানে ক্রোম ব্রাউজারের ক্ষেত্রেও এখানে কিন্তু দিয়ে রাখিনি, তাই ওপেন হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ আপনি চাইলে যেটা ইচ্ছা দিতে পারেন, যেটা চাইবেন না সেটাই দেবেন না, আপনার মর্জি। এবং এই ফোনটাতে কিন্তু আমি লক করে রাখিনি, এটা প্র্যাকটিক্যালি দেখাবো বলে করেছি যে এখানে এসে কীরকমভাবে লক সিস্টেম কাজ করে, এবং এখানে আপনি যখন আপনার দেওয়া লক ছাড়াবেন তখনই একমাত্র লকটা খুলবে। এবং এর জন্য কোনো প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে হবে না, থার্ড পার্টি কোনো অ্যাপের প্রয়োজন নেই, আপনার ফোনে ইনবিল্ট রয়েছে। আপনি শুধু কিভাবে করতে হয় সেটা দেখবেন, প্র্যাকটিক্যালি সেটা বুঝে নেবেন, স্টেপগুলো ফলো করবেন। সেই জন্য একটা ফোনে দেখালাম, এই ফোনটাতে লক এখনও করা নেই, যেটা আপনার চোখের সামনে প্র্যাকটিক্যালি লাইভ করব, আপনি দেখবেন এবং সেটা আপনার ফোনে করে নেবেন, হয়ে যাবে। এবং একটা কথা বলে রাখি, এখানে আপনার ফোনের এই সেটিংয়ে আসবেন, আসার পর যখন আপনি স্ক্রল করে এই যে অ্যাপের ভেতরে যাবেন, অনেক ফোনে এখানে এই যে অ্যাপ লক অপশানটা ডাইরেক্ট পাওয়া যায়। অনেক ফোনে এখানে যদি আপনি আসেন যে সেটিংয়ে এসে এখানে যদি সার্চে এসে অ্যাপ লক লিখলে এখানে কিন্তু ডাইরেক্ট চলে আসে। তবে অনেক ফোন, অনেক কোম্পানি, অনেক মডেলের রয়েছে, এইভাবে কিন্তু নাও খুঁজে পেতে পারেন, বা হয়তো আপনি পাননি, সেটা আপনার দুর্ভাগ্য, কিন্তু চিন্তার কিছু নেই। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টা বুঝে নিন। আপনার পার্টিকুলার ফোনে আপনি যে কোম্পানির ফোন ব্যবহার করছেন, যে মডেলের ফোন ব্যবহার করছেন, সেখানে কিভাবে এই অ্যাপ লক অপশানটা পাবেন এবং স্টেপগুলো ফলো করবেন সেটাও আমি বলে দেবো। চলুন শুরু করি। তো যাদের এইরকমভাবে ডাইরেক্ট পেয়ে গেলেন তারা এখানে আসবেন, আসার পর এই যে অ্যাপ লকের এখানে আসবেন, আসার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করে যাবে। এখানে বেশ কয়েকটা সেটিং রয়েছে, আগে সেগুলো করব। দেখুন এই যে অ্যাপ লক, এটা যখনই আপনি করতে চাইবেন তখনই দেখুন নিচে বলছে সেট এ প্রাইভেসি পাসওয়ার্ড ফার্স্ট, অর্থাৎ প্রথমে আপনাকে একটা প্রাইভেসি পাসওয়ার্ড সেট করতে হবে। তার জন্য এই সেটিং রয়েছে, এই সেটিংয়ের এখানে ক্লিক করতে হবে। যখন আপনি সেটিংয়ের এখানে ক্লিক করলেন, এখানে তো বিভিন্ন রকমের অপশান রয়েছে। এইটা বাই ডিফল্ট বলছে 6 ডিজিটের, অর্থাৎ 6টা সংখ্যার, অত মনে রাখা যায় নাকি? তো সেক্ষেত্রে এখানে দেখুন ইউজ এ ডিফারেন্স পাসওয়ার্ড টাইপ রয়েছে। এই জায়গায় যখন ক্লিক করবেন এখানে দেখুন আপনি 4 ডিজিট করতে পারেন, 6 তো বাই ডিফল্ট দেওয়াই আছে, 4 থেকে 16-র মধ্যে। আপনি চাইলে প্যাটার্নও করতে পারেন, প্যাটার্নটা অনেকে সহজ হয়, সেটাও করতে পারেন। আর একটা রয়েছে, সেটা হচ্ছে অনেক কিছু মিলিয়ে করতে হয়, এলোমেলো মিলিয়ে, এবং সেটা স্ট্রং হয়, কিন্তু আমি বলবো না যে ওটা করতে, কারণ খুব ইজি হয়। 4 ডিজিট কিংবা প্যাটার্ন মনে রাখাও সহজ, তো আমি 4 ডিজিট দিয়েই দেখাচ্ছি। এখানে কি করবেন আমি একটা উদাহরণ হিসাবে দিচ্ছি, এটা যদি আপনি করেন খুব সমস্যা, কারণ এখানে দেখুন দিস পাসওয়ার্ড ইজ টু কমন, ইউজ ইট এনিওয়ে, আমি ইউজ করব, কিন্তু আমি বলবো এটা করবেন না, এটা তো আমি ভিডিও দেখানোর জন্য করছি, কিন্তু আমি একটু পরেই তো চেঞ্জ করে দেবো। আপনি কি করবেন, কঠিন করে দেবেন, এখান থেকে এদিকে ওদিক করে দেবেন, যাতে কেউ সহজে না খুলতে পারে। যেটা দেবেন সেটাই আবার দেবেন, দিলে এটা সেট হয়ে যাবে। তারপরে এখানে দেখুন একটা রিকভারি ইমেল দিতে বলছে, এবং এই রিকভারি ইমেলটাও আপনাকে দিতে হবে। আপনি একটা রিকভারি ইমেল দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে রিকভারি ইমেল দেওয়ার পর এখানে কনফার্ম করে দেবেন, কনফার্ম করা হয়ে গেল। তারপরেও আমি বলবো এখানে এসে 3 ডট পয়েন্টে এসে এই সেটিংয়ের ভেতরে এসে এই যে প্রাইভেসি পাসওয়ার্ড, এখানে এসে আর একটা অপশান রয়েছে, এটা আগে খুলে নিই তারপর বলছি। এই যে কোশ্চেন, এই কোশ্চেনটাও এখানে কিন্তু চলে গেল ঠিকই, কিন্তু এখানে আপনি করে দেবেন। কেন করে দেবেন তার কারণ আছে, প্রথমে আমি লকটা ছাড়িয়ে নিই তারপর বলছি। অনেক সময় হয় কি, আমাদের যে পাসওয়ার্ডটা দিলাম সেটা মনে থাকে না, ভুলে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক রকম অপশান রয়েছে, দেখুন ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে ফেভারিট, রেস্টুরেন্ট, নেম অফ ইউর হাই স্কুল, আপনি যে স্কুলে পড়তেন, কিংবা আপনি চাইলে কাস্টম কোশ্চেন, নিজের মতো করে কোশ্চেন তৈরি করতে পারেন। এবং তৈরি করে আমি ধরুন এই নামটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, দিয়ে আমি এরকমভাবে একটা লিখে দিলাম যেটা আমার মনে থাকবে, কিংবা
বাবার যে নাম সেটা দিতে পারি, মায়ের যে নাম সেটা দিতে পারি, স্কুলের যে নাম সেটা দিতে পারি, দিয়ে এখানে ডান করে দিলাম। সুবিধা কি, যদি কখনো পাসওয়ার্ড বা কিছু ভুলে যান তাহলে কিন্তু এই রিকভারির ক্ষেত্রে এই কোশ্চেন অ্যান্সার দিলেই হয়ে যাবে। এবং সেই সাথে সাথে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেখানে দেখুন যে নিচে রয়েছে না ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আনলক, আমি বলবো যে ফিঙ্গারপ্রিন্টটা অন্তত করে রাখুন। এখানে দেখুন যখন ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করলাম এখানে অনেকগুলো অপশান আসলো, ঠিক আছে। এখানে এই যে অ্যাপ লক, এই অ্যাপ লকের এখানে এইটা অন করে দেবেন। তাহলে কি হবে, যদি আপনি যে পাসওয়ার্ডটা দিলেন বা প্যাটার্ন দিলেন সেটাও যদি ভুলে যান, সেক্ষেত্রেও আপনার ফিঙ্গারপ্রিন্ট, এটা তো আর ভুল হওয়ার কোনো জায়গা নেই, মনে রাখারও কোনো ব্যাপার নেই, আঙুল দেবেন হয়ে যাবে। তো এটাও করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি সেফ থাকলেন। তা না হলে কি হয়, জটিলতা তৈরি হয় যদি আপনি এটা ভুলে যান সেক্ষেত্রে। এবার যেটা মেন কাজ, এখানেও দেখুন একটা সেটিং রয়েছে, সেটাও ইম্পর্টেন্ট। দেখুন হাইড নোটিফিকেশান কন্টেন্ট রয়েছে, এটা অন করে দিন, সুবিধা হবে আপনার। এবং লক অ্যাপ হোয়েন, কখন লক হবে, আমি সবসময় বলবো যে যখনই অ্যাপ থেকে আপনি বেরিয়ে যাবেন তখনই লক হয়ে যাবে। এখানে দেখুন দুটো অপশান রয়েছে, যে আপনার স্ক্রিন লক, অর্থাৎ আপনি হয়তো অন্য অ্যাপ ব্যবহার করছেন, আপনি ইউটিউব ব্যবহার করছেন, হয়তো ফেসবুকটা ছেড়ে দিয়েছেন, কিন্তু তা নয়। আপনি যদি ফেসবুকে লক করেন তো এখানে দেখুন প্রথমটা যদি আপনি টিক করে রাখেন, ফেসবুক থেকে যেই বেরিয়ে আসলেন শাটাং লক হয়ে গেল। অর্থাৎ অন্য কেউ যখন ফেসবুক খুলতে চায় তাহলে কিন্তু এই লক ছাড়াতে হবে আগে। এইগুলো কেন এতক্ষণ ধরে বললাম, কারণ এগুলোই তো মেন কাজ, তাই না? এইগুলোই তো লক সিস্টেমের মেন উদ্দেশ্য, যাতে আমাদের লকটা হয় স্ট্রং, যে কেউ যাতে সহজে না খুলতে পারে, আবার আমরা বিপদে না পড়ি। কখনো ভুল হতেই পারে, মানুষের মনে নাও থাকতে পারে, সেক্ষেত্রেও যেন জটিলতা না আসে। এটা হয়ে গেল, এবার সহজ কাজটা বাকি, সেটা হচ্ছে কোন কোন অ্যাপ লক করব। দেখুন আপনার ফোনে তো অজস্র অ্যাপ রয়েছে, সব অ্যাপ কি লক করার প্রয়োজন হয়? লক করার প্রয়োজন হয় না, জটিলতা বাড়ে বটং। আপনি যে কাজটা করবেন, দেখুন আমি প্রথমে বলবো যে অ্যাপগুলো আপনার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট, আপনার ক্ষেত্রে যদি ক্রোম হয় তো ক্রোম করে দিন। সব থেকে ভালো হয় উপরে দেখুন সার্চ অপশান রয়েছে, এখানে সার্চ করে নিন। আমি বলবো ধরুন গুগল পে, ঠিক আছে, গুগল পে এটা হচ্ছে একটা পেমেন্ট অ্যাপ, অর্থাৎ টাকা পয়সা লেনদেন, তো এটা লক করে রাখাটা দরকার। কিংবা আপনার যদি মনে হয় জিমেল খুব ইম্পর্টেন্ট, মেল আসে আপনার, সেক্ষেত্রে এটা অফ করে দিন। আপনার যদি মনে হয় যে ইনস্টাগ্রামটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা ইনস্টাগ্রাম অফ করে দিন, ঠিক আছে। বা আপনার যে অ্যাপগুলো ইম্পর্টেন্ট মনে হবে, যে আপনার ওই অ্যাপের প্রোটেকশানটা বেশি দরকার, সেফটি দরকার, সে মেসেজ হতে পারে, মেসেঞ্জার হতে পারে, ফেসবুক হতে পারে, ঠিক আছে, সেইভাবে আপনি আপনার মতো করে করে নেবেন। যদি মনে হয় প্লে স্টোর খুব বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য, সেটাও আপনি করে দিলেন। তো এখানে চলে আসলেন। এবারে দেখুন এই যে লকড অপশানটা রয়েছে, এখানে ক্লিক করলে আপনি জানতে পেরে যাবেন আপনি কোন কোন অ্যাপ লক করেছেন। এরপরে আর কাজ কি, কোনো কাজ নেই, এখান থেকে বাইরে চলে আসা, আপনার অ্যাপ লক সিস্টেম সেট হয়ে গেছে। এবং আপনি কি করবেন, ধরুন আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, যখন এই প্লে স্টোর ওপেন করলেন দেখুন অ্যাপ লক লেগে গেছে, আপনাকে হয় ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, না এখানে যে লক সিস্টেম করেছেন সেটা দিতে হবে, তারপরে ছাড়াবে। এবার দেখুন আপনার ফোনে যদি এই সেটিংটা কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না, সেটা দুর্ভাগ্যজনক, কারণ বর্তমানের ফোনগুলোতে বা যেগুলো নতুন আপডেটেড ফোন বেরোচ্ছে তার ম্যাক্সিমামই কিন্তু এই সেটিংটা দিয়ে রাখছে। এবারে কি করা যাবে, কিন্তু আপনার কাছে উপায় রয়েছে। আপনি কি করবেন, আপনার দেখুন বিভিন্ন কোম্পানি মডেল যেহেতু অনেক অনেক ফোন বার করছে, দু একটা ফোনে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনার যদি না থাকে আপনি কি করবেন, ইউটিউবে কিংবা গুগলে আপনি প্রথমে লিখে দেবেন অ্যাপ লক, তারপরে আপনার যে কোম্পানির নাম সেটা লিখে দেবেন, কিংবা আপনার কোম্পানি এবং মডেলের নাম লিখে দেবেন। ধরুন আমি উদাহরণ হিসেবে বলছি স্যামসাং, তো সেক্ষেত্রে কি করবেন, আপনি লিখে দেবেন যে অ্যাপ লক স্যামসাং, লিখে সার্চ করবেন, যদি আসে ভালো, যদি না আসে লিখে দেবেন অ্যাপ লক স্যামসাং, তারপরে মডেল নাম্বারটা লিখে দেবেন। এরকমভাবে আপনি সার্চ করবেন, অবশ্যই খুঁজে পাবেন, অবশ্যই দেখতে পাবেন যে কোথায় গিয়ে অ্যাকচুয়ালি আপনি পাবেন। এবং যদি সেটা ডাইরেক্ট নাও থাকে, অল্টারনেটিভ কোনো না কোনো অপশান রয়েছে। এইভাবে সার্চ করার পর যে রেজাল্টটা আসবে, এবং সেই রেজাল্টে স্টেপ বাই স্টেপ আপনি লিখে নেবেন প্রয়োজনে, এবং আপনার ফোনে অ্যাপ্লাই করবেন, আশা করি আপনি পেয়ে যাবেন। যদি তারপরও না পান, সেটা খুবই দুর্ভাগ্যজনক, সেটা জাস্ট দুর্ভাগ্যজনক। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখাই পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।